আজ আমরা এমন একজনের সঙ্গীত জগৎ নিয়ে কথা বলবো, যিনি মানে ভারতীয় চলচ্চিত্রের নেপথ্যে থেকে সুরের কাঠামো গড়ে দিয়েছিলেন, কিন্তু হয়তো সেই অনুযায়ী পরিচিতিটা পাননি। তিমির বরণ ভট্টাচার্য। একদম। আমাদের হাতে কিছু তথ্যসূত্র আছে, যা থেকে আমরা তার জীবন আর কাজের কিছু আম, জরুরি দিক তুলে ধরতে চেষ্টা করব আজ। হ্যাঁ, আর লক্ষ্যটা হলো তার সেই অবদানটা ঠিক মতো বোঝা। বিশেষ করে চলচ্চিত্রে অর্কেস্ট্রা ব্যবহারের ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটা তো প্রায় পথপ্রদর্শকের। ঠিক। প্রায়শই কি হয়, পঙ্কজ মল্লিক বা এস.ডি. বর্মনের মতো বড় নামের আড়ালে তার কাজটা একটু ঢাকা পড়ে যায়। কিন্তু তার কাজ ছাড়া ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীত হয়তো বেশ অন্যরকম হতো। আমাদের আজকের এই অন্বেষণটা তাহলে মূলত এই ব্যাপারটাকে ঘিরেই, কিভাবে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আর পশ্চিমা সিম্ফনির মধ্যে একটা সেতু তৈরি করলেন। হ্যাঁ, সেটাই। আর শুধু সুরকার হিসেবে নয়, চলচ্চিত্রের আবেগ প্রকাশের ভাষাকে তিনি কিভাবে সমৃদ্ধ করেছিলেন সেটাও দেখার মতো। চলুন শুরু করি তার একদম প্রথম